থাইল্যান্ডে যাবার আগে শপিংয়ে যাচ্ছিলাম, তখন তার আড়ং থেকে একটি পাঞ্জাবি ভালো লেগেছিল, বাট সাইজ পাচ্ছিলাম না। তো আমি সব আউটলেটেই সার্চ করেছি, বাট কোথাও ছিল না। তো যেহেতু আমার পছন্দের মানুষের জিনিসটা পছন্দ হয়েছে আর আমি আর্ট করতে পারি, তাই ভাবলাম আমি নিজেই এটা বানিয়ে দিই তাকে। তারপর একটি হোয়াইট পাঞ্জাবি এনে আমি সেমভাবে আর্ট করে নিচ্ছি। আমি আমার মতো করে কিছুটা চেঞ্জ এনেছি, বাট আমি ট্রাই করেছি বেশিরভাগটাই সেমভাবে রাখতে। তো এখানে আমি একটা হার্ড পেপার নিয়ে নিয়েছি, আর কালারগুলো লাইট শেডের ছিল, তো এরকম কালার আসলে পাওয়া যায় না, তাই আমি সবগুলো কালারের সাথে হোয়াইট কালারটা একটু বেশি করে নিয়ে তারপরে হালকা ফার্স্টে ব্লু কালারটা নিয়ে মিক্স করে নিয়েছি সুন্দরভাবে। তারপরে আমি সুন্দরভাবে ব্লুটা দিয়ে আমি বর্ডার করে নিচ্ছি যেখানে যেখানে আমি ব্লুটা দিয়ে বর্ডার করতে চাই। তো আপনারা যেহেতু কালার মিক্স করে অন্য একটা কালারের শেড বানাবেন, তাই ট্রাই করবেন একবারেই কালারটা বেশি করে বানাতে, কারণ দেখা যায় দুইবার করে শেড বানাতে গেলে পরে কালারটা আর সেম আসবে না। তাই ট্রাই করবেন একবারেই একটা কালারের কাজ সেরে ফেলতে। তো আমার লাইট ব্লু কালারের শেডটার কাজ হয়ে গিয়েছে। আমি হোয়াইটের সাথে গ্রিন কালারটা মিক্স করে হালকা একটি কচি কলা পাতার মতো কালার বানিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি কালার করে নিচ্ছি যেখানে যেখানে আমি এই কালারটা করব। তারপরে আমি ডিপ ব্লু কালার দিচ্ছি। তো ডিপ ব্লু কালার দিয়েও আমি যেখানে যেখানে করব করে ফেলেছি। এবার আমি হোয়াইটের সাথে ইয়েলো কালারটা মিক্স করে একটা লাইট শেড বানিয়ে বাকি অংশটা কভার আপ করে নিয়েছি। তো আপনারা যে কোনো কালারের সাথে হোয়াইট কালার মিক্স করলে কালার লাইট শেডটা পেয়ে যাবে। পাঞ্জাবিটা কিনতে আমার 300 টাকা লেগেছিল, আর কালারগুলো কিনতে আমার 100 টাকা লেগেছিল। টোটাল আমি 400 টাকায় পাঞ্জাবিটা মেক করে ফেলেছি, যেটার কস্টিং আড়ংয়ে 2200 টাকা ছিল। তো পাঞ্জাবিটা পরে এসে খুব খুশি হয়েছে। আমার খুব পছন্দ হয়েছে। হ্যাপি। সে আড়ং থেকে একটা পাঞ্জাবি দেখেছিল, তো তার সাইজ হচ্ছিল না এবং সেম ডিজাইনই। হ্যাঁ। যারা আর্ট করতে পারেন চাইলে আপনাদের পছন্দের মানুষকে এরকম সুন্দর পাঞ্জাবি বানিয়ে গিফট করতে পারেন। পাঞ্জাবি পরে সে পিপিতে, এই যে ভিউ। পাঞ্জাবিটা খুবই সুন্দর হয়েছে।